আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে। সো ওইটা আপনার ডাউনলোড করে নেবেন। ওর পাশাপাশি আরেকটা ইন ওয়ার্ডের একটা ফাইল দেওয়া হয়েছে। সো এই দুটো ফাইল আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, যেটা আপনাদের প্র্যাকটিসের জন্য লাগবে। তো লক্ষ্য করেন এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কিছু শেপ দেখতে পারতেছি। আসলে শেপগুলা আমরা এক্সেলে নিয়ে আসছি কিছু শেপ। সো শেপ আসলে কি, আমরা এই যে ইনসার্টে যদি হোম থেকে ইনসার্টে আসি, ইনসার্ট থেকে ইলাস্ট্রেটর, এখান থেকে শেপ, শেপ থেকে আমরা যে কোনো একটা যেরকম শেপ যেটা আমরা পাওয়ার পয়েন্ট বা অন্য অন্য জায়গায় ইউজ করি, মানে একটা পিকচারের মতো যে শেপটা, তো এই এই শেপগুলো কিন্তু এখানে আছে, জাস্ট এটাই। তো এখানে যেটা হয়েছে যে আমরা কিছু শেপ নিয়ে আসছি, এবং এই শেপে আমরা এক একটা শেপকে এক একটা সুইচ বা একটা বাটন তৈরি করছি। যে এখানে আমরা যদি এই বাটনের উপরে ক্লিক করি, যেটা আমাদের মোবাইলের ক্ষেত্রে হয় যে মোবাইলের যে কোনো একটা বাটনের উপরে ক্লিক করলে দেন আমাদের কিন্তু ওই রেজাল্টটা দেয়। সো ওইরকমই। সো আমরা যদি দেখেন এখানে কিছু বাটন এখানে তৈরি করা হয়েছে স্বয়ংক্রিয়, অর্থাৎ ভিভিএ অ্যাপ্লিকেশন, যেটা আসলে ভিভিএ অ্যাপ্লিকেশন অর্থাৎ ম্যাক্রো রেকর্ডিং যে বিষয়টা, এটা হলো যে স্বয়ংক্রিয়, অটোমেটিক। অর্থাৎ আমরা যে কাজগুলো করি এটা আসলে ম্যানুয়ালি আমরা করি, তারপরে আমাদের রেজাল্ট আসে, বাট এখানে আমরা জাস্ট করে দেবো এটা। সিস্টেমটা হবে কি অটোমেটিক হবে। তো এই অটোমেটেড যে বিষয়টা, এটাই হলো আপনার ম্যাক্রো রেকর্ডিং অথবা ভিভিআর হলো মূল অবজেক্টিভ হলো এইটা। তো অনেকে আসলে বুঝতে একটু সমস্যা হচ্ছে, বাট আমরা যখন কাজ করব তখন ইজিলি কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো নাম্বার ওয়ান হলো আমি আসলে কাজটা কি বা কিভাবে কাজ করে সেটা দেখবো, দেন তারপরে আমরা কাজ করা শুরু করব। ওকে। তো প্রথমে দেখেন, আমি যদি এখানে ওয়েলকাম নামে একটা বাটন আছে, যদি আমি এই বাটনে ক্লিক করি, তো আমার সামনে একটা কি আসছে দেখেন, একটা ডায়ালগস বক্স চলে আসছে এবং এখানে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ। সো এরকম একটা কিন্তু ডায়ালগস বক্স আমার সামনে চলে আসছে। ওকে। সো আমি এটাকে ওকে প্রেস করি, এটা আবার চলে যাচ্ছে। একটু লক্ষ্য করেন আমাদের বাম সাইডের দিকে এখানে এরিয়া সেলস, এরিয়ার কিছু নাম আছে, খুলনা, ঢাকা, বরিশাল, যাই হোক। দেন তাদের কিছু সেলস আছে, একটু লক্ষ্য করবেন নিচের দিকে। আহ, অর্থাৎ ইয়েলো মার্ক যেটা, এখানে আমাদের কিছু ক্যালকুলেশন আমরা করছি, যে ক্যালকুলেশনটা আমরা এই যে যে আপনার বাটন আছে এই বাটনের ভিতরে আমরা অটোমেটেড করে দিছি। অর্থাৎ দেখেন আমরা যদি সামে ক্লিক করি, দেখেন সাম যে অপশনটা আছে, সামে ক্লিক করে দিলাম, দেখেন এখানে কি আসছে, টোটাল সাম চলে আসছে, এখানে লেখাও চলে আসছে সাম, এবং এটার যে যোগ ফলগুলি সেটাও কিন্তু এখানে চলে আসছে। আমি যদি চাই যে ব্ল্যাঙ্ক, সো এটা কিন্তু দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সো দেন আমি এটা যেহেতু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি একটু আবার একটু লিখে দিই কিছু। তো একটা এমন একটা জিনিস যে আসলে এটা কিন্তু আনডু হবে না, জাস্ট আমরা ব্ল্যাঙ্ক বা আনব্ল্যাঙ্কের কোনো অপশন রাখি নাই, জাস্ট এখানে ব্ল্যাঙ্কটাই রাখছিলাম। ঢাকা, জাস্ট সংক্ষেপে লিখলাম, তিনটাই লিখি। খুলনা, ঢাকা, বরিশাল দিলাম। দেন আমরা সেলস দিই, এখানে সাপোজ 10, এখানে 20, এখানে 30। ওকে, তো টোটাল 60। তো একটু দেখেন আমরা যদি চাই যে এই যে যে সেলটা আছে, এই সেলটাকে আমরা হাইড করতে চাচ্ছি, আমরা নর্মালি হাইড করতাম কিভাবে, এখানে আসতাম ম্যানুয়ালি আমরা এইভাবে হাইড করলে হাইড হতো, বাট আমি যদি এই যে হাইড যে বাটনটা তৈরি করে রাখছি, এই বাটনে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে। আমি যদি চাই আনহাইড করতে, আমি যদি আনহাইডে ক্লিক করি এখানে, আবার এটা আনহাইড হয়ে যাচ্ছে। সো আমি যদি অ্যাভারেজ করতে চাই, অ্যাভারেজে জাস্ট আমরা ক্লিক করবো, ও অলরেডি এটা আমরা এখনো করি নাই, যার কারণে এটা কিন্তু আসতেছে না। তো যেটা যেটা আমরা করছি দেখেন, মিনিমাম করছি, মিনিমামটা চলে আসছে, এই যে মিনিমাম। সো সামটা করছি, টোটালটা সাম চলে আসছে। তো এই যে যে বিষয়গুলো, অর্থাৎ আপনার যে বাটনের ভিতরে জাস্ট আমরা যে কোনো একটা বিষয় যদি আমরা বোঝাই দিতে পারি বাটনের ভিতরে, দেন জাস্ট ওই বাটনে একটা ক্লিক করলেই ওই সেকেন্ডের ভিতরে ওই কাজটা মানে করে দেখাবে, এরকম একটা বিষয়। তো আরেকটা জিনিস দেখেন যে নেক্সট যেটা আছে, নেক্সটে ক্লিক করলে কি হবে, নেক্সট পেজে চলে আসবে, এরকম দেখেন আরেকটা পেজে চলে আসছে। সো এরকম কিছু আমরা আরো কিছু বিষয় আজকে দেখবো। আপনাদের কাছে একটা অলরেডি একটা কোডিং কিন্তু অলরেডি আমরা দিছি, যে কোডিংটা হলো আপনার এখানে
যদি আমরা কোনো নাম্বার প্রেস করি, সাপোজ এখানে যদি আমি লিখি 5,200, এখানে 5,200 টাকা। সো এইভাবে কিন্তু টাকার অ্যামাউন্টটাও কিন্তু কি চলে আসবে। অনেক সময় কিন্তু এই ফর্মুলাটা কিন্তু আমাদের দরকার হয়, যে আমরা অনেক সময় কি ওই কথায় লিখতে হয় যেটা ইনওয়ার্ড। সো আমরা এখানে জাস্ট কি করব যে 6,600 টাকা। সো এরকম বিষয়গুলো যেটা আসলে এক্সেলে নাই, এই বিষয়গুলো কিন্তু এক্সেলে নাই। তো এটা কিন্তু আমাকে ক্রিয়েট করে নিতে হবে নিজের মতো করে। তো আমরা প্রথমে দেখবো যে আসলে কিভাবে কাজ করে, দেন তারপরে এই বিষয়গুলো কিভাবে হলো যে অটোমেটিক, এইগুলো দেখবো। দেন লাস্টে আমরা দেখবো যে কিভাবে একটা এই ফর্মুলাটা কিভাবে ক্রিয়েট করা যায়। ওকে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো একটু লক্ষ্য করেন। এই বিষয়টা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমরা এটাই জাস্ট আমরা একটা কপি করলাম, নতুন একটা শিট নিয়ে নিলাম। আমি এখানে একটু জাস্ট এটাই রেখে দিলাম। তো একটু লক্ষ্য করেন যে আমি এটাকে কেটে দেই। আমরা যদি এই বিষয়টা শিখতে চাই বা আমাদের এক্সেলে যদি এটা আমরা অ্যাপ্লাই করতে চাই, অবশ্যই আমাকে যে বিষয় যেটা করতে হবে সেটা হলো, অনেকেরই কিন্তু এই যে হোম, ইনসার্ট, লেআউট অর্থাৎ রিবন যে ট্যাবগুলো আছে, এই ট্যাবের ভিতরে ডেভেলপার নামে যে অপশনটা আছে, এটা কিন্তু আমাদের রাখতে হবে, ডেভেলপার অপশন। তো অনেকেরই কিন্তু ডেভেলপার অপশনটা নেই, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন, অনেকেরই এটা আসতেছে না। সো এটা আমরা কিভাবে আনতে পারি, আমরা যেটা করব, আমরা এই যে কোনো একটা ট্যাব এখানে যেটা আছে অর্থাৎ হোম, ইনসার্ট, পেজ, যে কোনো একটার উপরে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করব। এর যে কোনো জায়গায় আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কাস্টমাইজ দ্য রিবন, এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আপনাদের সামনে একটা এরকম ডায়ালগস বক্স চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখেন যে ডেভেলপার নামে যেটা চেক মার্ক দেওয়া আছে অর্থাৎ টিক দেওয়া আছে, এইটাই আমরা জাস্ট টিক দেবো, দেন আমরা ওকে প্রেস করব। এটা কিন্তু আপনাদের অংশ কি টিক দিয়ে থাকবে না, আনচেক থাকবে। তো এটাকে চেক দেবো, চেক মার্ক করে দেবো, দেন তারপর আমরা ওকে প্রেস করলে কিন্তু আমাদের সামনে আমাদের এই যে ডেভেলপার অপশনটা এটা কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ডেভেলপার অপশনটা আমাদের এক্সেলে নিয়ে আসতে পারি। ওকে, তো এখন আমরা কিছু বাটন তৈরি করব, যে বাটনের মাধ্যমে আমরা যে কাজগুলো দেখলাম এই কাজগুলো তৈরি করা যায় সেটা আমরা দেখব। আমরা ইনসার্টে আসলাম, ইনসার্ট থেকে আমরা কিছু শেপ নেব, ওই যে এখান থেকে কিছু শেপ নিয়ে নিলাম। ওকে, আচ্ছা আমি কিছু শেপ কপি করে রাখি যেহেতু আমাদের নেক্সটে দরকার হবে। তো কিভাবে আমরা কপি করতে পারি, আমরা কন্ট্রোল চেপে রাখবো এবং এটাকে ড্র্যাগ করে দিলেই আমাদের এক একটা কপি হয়ে যাবে, অথবা আমি চাইলে কন্ট্রোল ডি প্রেস করলে কি ডুপ্লিকেট আসবে আরেকটা। এই কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। তো ওকে, আমি জাস্ট এইগুলো নিয়ে আসলাম। আমি ভিতরে এখন আমাদের টেক্সট গুলো লিখতে পারি। সাপোজ এটার নাম দিলাম আমি, ওই যে যেটা দিলাম যে ওয়েলকাম, আমি পুরোটাই লিখি। দেন তারপরে যদি আমি সাম করতে চাই, আমি সাম নিয়ে আসলাম। দেন তারপরে আমি যদি চাই যে এটাকে হাইড করব, হাইড, আমি চাচ্ছি এটাকে আনহাইড করতে, একটা আনহাইডের একটা শেপ তৈরি করলাম। আপনি চাইলে এরকম আরো কিছু বাটন আপনি তৈরি করে নিতে পারেন। অর্থাৎ আমরা জাস্ট ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমাদের বাটনগুলো জাস্ট আমরা কপি করে এখান থেকে নিয়ে আসবো। শেপ থেকে যে কোনো শেপ আপনি নিতে পারেন, রেক্ট্যাঙ্গেল বা হোয়াইট অথবা ওভাল, যেটাই হোক না কেন। জাস্ট আমরা শেপগুলো নিয়ে আসলাম এবং আমরা কি করছি, এটার ভিতরে আমাদের নামগুলো জাস্ট লিখে রাখলাম। ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা করব এটা দেখেন যে ওয়েলকাম যেটা লিখলাম, এটা জাস্ট আমরা কি করছিলাম, ক্লিক করছিলাম, একটা আমাদের সামনে ডায়ালগ বক্স চলে আসলো যেটার ভিতরে লেখা ছিল যে ওয়েলকাম টু বাংলাদেশ, এরকম সামথিং কিছু, যদি আপনি অন্য কিছু লিখতে চান। তো আমরা যদি এটার উপরে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, বাটনের উপরে কি করব, রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাসাইন ম্যাক্রো, এই যে ম্যাক্রো রেকর্ডিং এর যে বিষয়টা চলে আসে দেখেন, অ্যাসাইন ম্যাক্রো, এটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু যে এই যে এটাকে আমি যে অ্যাসাইন করব, অর্থাৎ এই বাটনটাকে আমি একটা কাজ দেব। সে কাজটা কি কাজ দেব, যে কাজ দেবো হলো যে এর ক্লিক করলে ও আমাকে ওই জিনিসটা শো করে দেখাবে যে ওয়েলকাম টু
বাংলাদেশ বা আমি অন্য কিছু, ওয়েলকাম টু মাস্টারি। তো আমি রাইট বাটন ক্লিক করলাম, এটাকে একটা অ্যাসাইন করে দেবো। ওকে, অ্যাসাইনে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো, এই যে এটা এখানে আমরা পেয়ে যাবো এখানে। দেন আমরা যদি নিউতে ক্লিক করি, যে নিউতে ক্লিক করলাম, আমাদের সামনে একটা নতুন একটা উইন্ডো চলে আসছে। আসলে এই উইন্ডো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। এটাই হলো সেই, এই যে এখানে লেখা দেখেন উপরের দিকে, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা যেটা বলতেছিলাম যে ভিবিএ, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। তো এই সেই উইন্ডোটা, যেটার মাধ্যমে আসলে আমাদের যে কোডিং টোডিং যারা লেখে, সো এই কোডিংগুলো কিন্তু সবই এখানেই লেখা হয়। লিখলে কিন্তু আমাদের আমাদের মধ্যে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট আমরা পেতে পারি। তো যেহেতু আমরা অনেকে এই ব্যাকগ্রাউন্ডের না, আসলে কোডিং বিষয়টা আহ, মুখস্থ করে একটা বিষয় আছে, কারণ এত কোডিং তো আপনি মাথায় রাখতে পারবেন না আপনি। আমি কতগুলো মুখস্থ করতে পারবেন? যারা এই ব্যাকগ্রাউন্ডে ছিল প্রথম থেকে, দেন তারা তো এই কোডিং আসলে শিখবে না। এটা এটা আসলে দরকার নেই। এটা বাদে তারা কি শিখবে, ওই যে আপনার পাইথন, দেন তারপরে আরো সফটওয়্যার বানানোর জন্য সব অ্যাডভান্স সফটওয়্যার, ওই জিনিসগুলো কিন্তু শিখবে মূলত। এই আপনার বেসিক, মানে এটা এক্সেলের জন্য পার্টিকুলারলি কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসলে ওইভাবে অত ডেভেলপার কিন্তু নেই, যে আসলে সে সবকিছু জানে বা সবকিছু করতে পারে এই আপনার ভিবি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখানে র্যান্ডমলি কিছু কাজ কিছু করতে পারে, এটাই। কারণ এখানে হিউজ কোডিং আছে, অনেক কোডিং এর বিষয় আছে, যে বিষয়টা আমরা দেখবো যে আসলে কত ধরনের কোডিং আছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, যে এখানে আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা কিভাবে সহজে করে নিতে পারি, সেটা হলো আমাদের মূল অবজেক্টিভ। তো এখানে যেটা আছে দেখেন, প্রথমে একটা লেখা আছে সাব রেক্টেঙ্গেল, অর্থাৎ আমরা যে রেক্টেঙ্গেলটা নিয়ে আসছি সেই রেক্টেঙ্গেলে কিন্তু একটা অলরেডি লেখা চলে আসছে দেখেন, সাব রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার, তারপরে ক্লিক। এটা কিন্তু অটোমেটিক, আমরা যেহেতু ওই যে ওইখানেই করছিলাম একটা রেক্টেঙ্গেল নিয়ে আসছি, সেটারও কিন্তু একটা কোডিং লেখা হয়ে গেছে অলরেডি। এই যে সাব রেক্টেঙ্গেল রাউন্ডেড, মানে ওই যে শেপটার নাম। দেন এটাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কি হবে সেটা আমরা এখানে নিচে লিখবো এখন। তো একটা মেসেজ বক্স, দেখেন একটা মেসেজ বক্স আসবে, অর্থাৎ আমাদের সামনে একটা মেসেজ বক্স আসবে কিরকম, যে এটার নাম যদি আমি দিই এমএসজি, অর্থাৎ এমএসজি বলতে মেসেজ, আমরা সংক্ষেপে এটা বুঝবো। যেহেতু কোডিং এর বিষয়ে আমাদের আসলে অত কিছু মনে থাকবে না, নর্মালি আমি একটা জিনিস বোঝাচ্ছি, যে এখানে মেসেজ লিখতে গেলে এরা সংক্ষেপে এমএসজি লেখে, এমএসজি বক্স, তারপর একটা স্পেস দিলে এখানে আমরা ইনভাইটেড কমা দেবো। ইনভাইটেড কমার ভিতরে আমরা যদি যাই লিখবো সেটাই কিন্তু আমাদের সামনে শো করবে, যে ওয়েল কাম টু মাস্টারি, ওয়েলকাম টু মাস্টারি। তো জাস্ট এইটুকু আমরা লিখলাম। লেখার পর আমরা যেটা করবো, এটা আমরা কেটে দেবো এখান থেকে, আমাদের জাস্ট কেটে দিলেই হবে। তো আমরা যদি এখান থেকে এটা কেটে দেই, ওকে। এখন দেখেন আমি কি করছে, আমাদের কিন্তু এক্সেলটা কিন্তু আবার চলে আসছে আমাদের সামনে। তো এখন যদি আমি ওয়েলকামের উপরে ক্লিক করি, দেখেন আমার সামনে কিন্তু ওই যে যে ডায়ালগ বক্সটা যেটা আমরা লিখলাম, যেটা মেসেজ বক্সের ভিতরে আমরা কি লিখছিলাম, ওয়েলকাম টু মাস্টারি, সেটা কিন্তু এখানে ডায়ালগ বক্সের ভিতরে আমাকে প্রোভাইড করতেছে বা দেখাচ্ছে। তো আহ, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসলে ডেভেলপার যে বিভিএ বিষয়টা, এটা
সরি, আমার ইলেকট্রিসিটিটা চলে গেছিল, আমি কানেক্ট করতে একটু সময় লেগে গেছে। সো আমাকে কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। সরি সরি, আমি